থাকেন রাজ্যের বিভিন্ন জায়গায়। সিদ্ধান্ত নিয়েছিলেন এবার বর্ষায় কোপাই ঘুরতে যাবেন। সেই মতো শনিবার কেউ পুরুলিয়া, কেউ কলকাতা, আবার কেউ মেদিনীপুর থেকে এসে মিলিত হয়েছিলেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বিপত্তি। ভারী বৃষ্টিতে কোপাই নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে। তার জেরে রাতে কোপাইয়ের ধারে থাকা বেসরকারি রিসর্টগুলিতে জল ঢুকে যায়। আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। পুরুলিয়া থেকে এসেছি, বিভিন্ন জায়গা থেকে এসেছি। আমরা বন্ধুরা একসাথে একটা মিট করি প্রতি বছরই। এবছরও আমরা এই জায়গাটা ঠিক করেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা দুদিন থাকার প্ল্যান নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে যা অবস্থা দেখছি তাতে থাকার মতো নয়। নদীর জল উঠে গেছে একদম, মানে রুম পর্যন্ত। তো আমাদের আজ মানে লাঞ্চটা এখানে আর করতে পারছি না। আমরা লাঞ্চ না করেই অন্য জায়গাতে লাঞ্চ করবো। আজকে আমরা বাড়ি চলে যাবো। আমাদের প্ল্যান ছিল গতকাল সন্ধ্যাবেলায় এসে আজকে লাঞ্চ করে যাওয়ার পরে প্ল্যান ছিল যাওয়ার, কিন্তু একটু জল বেড়ে গেছে, শুনলাম জল ছেড়েছে, সেই জন্য আমরা আগের থেকে বেরিয়ে যাচ্ছি। এনারা বললেন যে একটু চলে যাওয়া আগের থেকে, সেই জন্য আগের থেকে চলে যাচ্ছি। নৌকার সাহায্যে পর্যটকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয়। গত বৃহস্পতিবারও পেরিয়ে গেছি, তখনও দেখেছি কোপাইয়ে কীরকম রূপ, আবার আজকেও দেখলাম। আজকের রূপটা কি মনে হলো? আজকের রূপটা হঠাৎ জলটা তো মানে আমরা ভোর থেকে উঠেই দেখেছি। গতকাল রাত্রিতে তো বৃষ্টি হয়েছে, তো জোর বৃষ্টি হয়েছে, হয়তো সেই কারণেই হয়। আর হয়তো মনে হয়, আশা করি যে কিছুক্ষণ পরে হয়তো জলটা আরো কমতে থাকবে, কমছে আর কি। রুমের মধ্যে কি প্রবেশ করে গেছিল? হ্যাঁ, রুমে ছিলাম, কোনো অসুবিধা, রুমের কোনো অসুবিধা হয়নি। কিন্তু থাকার যাতায়াতটা তো আমরা তো জাস্ট ওই বেরালাম, একটুকু জায়গা আছে, একটু হয়তো কোমর সমান জল আছে, সেই জায়গাটা নৌকাতে পার করে নিয়ে আনলে মানে এখানেরই কর্তৃপক্ষ। আর তারপরে তো আমরা এখন তো মানে হাইল্যান্ডে আছি। আশ্বস্ত করলো যে না, এইভাবে আমরা রেস্কিউ করে তোমাদেরকে উঠিয়ে দেবো উপরে। তো তখন আমরা একটু সাহস পেলাম। হ্যাঁ, একটু তো ভয় লাগছিল প্রথমের দিকে, সকালবেলা উঠলে একটু মর্নিং যে এটা হচ্ছিল, এটা একটু ভয়েরই ছিল। মানে এরকম কখনো ভাবতে পারেননি? না সেরকম না, মানে ওরকম কিছু ভাবতে পারিনি না, এরকম জল দেখেছি এটা না, কিন্তু যেহেতু ঘুরতে এসেছি সেই রেসপেক্টে একটা মনে হচ্ছিল যে বেড়ানোটা ঠিক, মানে পরিবেশটা একটু হলো খারাপ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। কোপাই নদীর জলস্তর বাড়লে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। নজরদারির অভাবে কোপাইয়ের পাড় দখল করে রিসর্ট করার অভিযোগ দীর্ঘদিনের। আগামী দিনে দুর্ঘটনার আশঙ্কাও করছেন পরিবেশবিদরা। বোলপুর থেকে শুভদীপ প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।